আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি পরে বলতাম এর আরবি বাক্যটি হবে বাদেন আনা গুল। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, গুল অর্থ বলা। বাদেন আনা গুল আমি পরে বলতাম। তুমি আমাকে বলনি কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি কালাম আনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ না বলা, আনা অর্থ আমাকে। লেশ ইনতা মাফি কালাম আনা, তুমি আমাকে বলনি কেন? কোথায় অন্য লোকটি? এর আরবি বাক্যটি হবে ওয়াইন হাদানফর তানি। এখানে ওয়াইন অর্থ কোথায়, হাদানফর অর্থ লোকটি, তানি অর্থ অন্য। ওয়াইন হাদানফর তানি, কোথায় অন্য লোকটি? কোথায় তোমার মুদির কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়াইন ইন দ্য মুদির ওয়াইন। এখানে ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার। ওয়াইন ইন দ্য মুদির ওয়াইন, কোথায় তোমার মুদির কোথায়? তুমি কেন কাজ করছো না? এর আরবি বাক্যটি হবে ইনতালেশ মাফি সুগল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি সুগল অর্থ কাজ নাই বা কাজ না করা। ইনতালেশ মাফি সুগল, তুমি কেন কাজ করছো না? সে কাজ করে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফিসাউই সুগল। এখানে হুয়া অর্থ সে, মাফিসাউই অর্থ না করা, সুগল অর্থ কাজ। হুয়া মাফিসাউই সুগল, সে কাজ করে না। তুমি আমার কথা বুঝছো? এর আরবি বাক্যটি হবে আনা কালাম মালুম ইনতা। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। আনা কালাম মালুম ইনতা, তুমি আমার কথা বুঝছো? সবসময় মোবাইল দেখে। এর আরবি বাক্যটি হবে আলাতুল শুভ জাওয়াল। এখানে আলাতুল অর্থ সবসময়, শুভ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল। আলাতুল শুভ জাওয়াল, সবসময় মোবাইল দেখে। কাজ নাই, সবসময় মোবাইল। এর আরবি বাক্যটি হবে মাফি শুগল আলাতুল জাওয়াল। এখানে মাফি শুগল অর্থ কাজ নাই, আলাতুল অর্থ সবসময়, জাওয়াল অর্থ মোবাইল। মাফি শুগল আলাতুল জাওয়াল, কাজ নাই, সবসময় মোবাইল। সে আমার কথা শোনে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মা ইসমা আনা কালাম। এখানে হুয়া অর্থ সে, ইসমা অর্থ শোনা, মা ইসমা অর্থ শোনে না, আনা কালাম অর্থ আমার কথা। হুয়া মা ইসমা আনা কালাম, সে আমার কথা শোনে না। ওকে তুমি কাজ করো। এর আরবি বাক্যটি হবে খালাস তিনটে সুগল। এখানে খালাস অর্থ ওকে বা শেষ বোঝায়, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা। খালাস তিনটে সুগল, ওকে তুমি কাজ করো। লোকটি ভালো না। এর আরবি বাক্যটি হবে হাদানফর মাফি কয়েস। এখানে হাদানফর অর্থ লোকটি, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদানফর মাফি কয়েস, লোকটি ভালো না। সে সবসময় বসে থাকে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল ইজলিশ। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, ইজলিশ অর্থ বসে থাকা। হুয়া আলাতুল ইজলিশ, সে সবসময় বসে থাকে। আমি দেখেছি লোকটা কোথায়। এর আরবি বাক্যটি হবে আনা শুফ ওয়াইন হাদানফর। এখানে আনা অর্থ আমি, শুভ অর্থ দেখা, ওয়াইন অর্থ কোথায়, নফর অর্থ লোক, হাদা নফর অর্থ লোকটা। আনা শুভ ওয়াইন হাদা নফর, আমি দেখছি লোকটা কোথায়। আহমদ তোমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আহমদ ইনতা মাফি সুগল। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। আহমদ ইনতা মাফি সুগল, আহমদ তোমার কাজ নাই। আমি বলছি আসো। এর আরবি বাক্যটি হবে আনা কালাম তাআল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, তাল অর্থ আসা। আনা কালাম তাল, আমি বলছি আসো। তুমি আমার কথা বুঝছো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। ইনতা মালুম আনা কালাম, তুমি আমার কথা বুঝছো? মোহাম্মদ এদিকে এসো। এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ তাল হেনা। এখানে তাল অর্থ আসা, হেনা অর্থ এখানে বা এদিকে। মোহাম্মদ তাল হেনা, মোহাম্মদ এদিকে এসো। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। এর আরবি বাক্যটি হবে আনারুহ বাদেন ইনতা নুম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া,
বাদেন অর্থ পর, ইন্তা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো। আনারো বাদেন ইন্তা নুম, আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। এটা কি সম্ভব পাগল? এর আরবি বাক্যটি হবে এর সাদা মুমকিন মজনুন। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা, মুমকিন অর্থ সম্ভব, মজনুন অর্থ পাগল। এর সাদা মুমকিন মজনুন, এটা কি সম্ভব পাগল? তুমি নাস্তা নিয়ে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা জিব ফুতুর। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, ফুতুর অর্থ নাস্তা। ইনতা জিব ফুতুর, তুমি নাস্তা নিয়ে আসো। সে আমার সাথে কাজ করে। এর আরবি বাক্যটি হবে হুয়া আনা স্তাউসা সুগল। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, স্তাউসা অর্থ সাথে, সুগল অর্থ কাজ করা। হুয়া আনা স্তাউসা সুগল, সে আমার সাথে কাজ করে। মাস শেষ আমার টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে শাহার খালাস আনা আবগা ফুলুস। এখানে শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। শাহার খালাস আনা আবগা ফুলুস, মাস শেষ আমার টাকা লাগবে। এখন কেন কাজ করো না? এর আরবি বাক্যটি হবে আলহিন লেশ মাফি সুগল। এখানে আলহিন অর্থ এখন, লেশ অর্থ কেন, মাফি সুগল অর্থ কাজ না করা। আলহিন লেশ মাফি সুগল, এখন কেন কাজ করো না? আমি ঝগড়া চাই না। এর আরবি বাক্যটি হবে আনামা এবি জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, মাইবি অর্থ না চাওয়া, জঞ্জাল অর্থ ঝগড়া। আনামা এবি জঞ্জাল, আমি ঝগড়া চাই না। আমার তাকে দরকার নাই। এর আরবি বাক্যটি হবে আনামাই আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, মাই আবগা অর্থ দরকার নাই, হুয়া অর্থ তাকে। আনামাই আবগা হুয়া, আমার তাকে দরকার নাই। আগামীকাল একই রকম কাজ করলে। এর আরবি বাক্যটি হবে বোখরা সেম সেম সুগল। এখানে বোখরা অর্থ আগামীকাল, সেম সেম অর্থ একই রকম, সুগল অর্থ কাজ করা। বোখরা সেম সেম সুগল, আগামীকাল একই রকম কাজ করলে। সে কাল কাজ না করলে। এর আরবি বাক্যটি হবে হুয়া বোখরা মাফি সুগল। এখানে হুয়া অর্থ সে, বোখরা অর্থ আগামীকাল বা কাল, মাফি সুগল অর্থ কাজ না করা। হুয়া বোখরা মাফি সুগল, সে কাল কাজ না করলে। তুমি তার সাথে কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে বা তার, সাওয়া অর্থ সাথে। ইনতা কালাম হুয়া সাওয়া, তুমি তার সাথে কথা বলো। আগামীকাল আমি আসবো। এর আরবি বাক্যটি হবে বোখরা আনা ইজি। এখানে বোখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। বোখরা আনা ইজি, আগামীকাল আমি আসবো। আজ আমি কথা বলবো না। এর আরবি বাক্যটি হবে আলিউম আনা মাফি কালাম। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমি, মাফি কালাম অর্থ কথা না বলা। আলিউম আনা মাফি কালাম, আজ আমি কথা বলবো না।